গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7টা। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি তখন 6:30 বাজে। উঠে গা হাত পা ধুয়ে এদিকে দেখো আমি চলে এসেছি গোপোষণাকে তুলতে, গোপোষণার সকালের সেবা দেওয়ার জন্য। ঘুম থেকে উঠেই না আজকে মাথায় অনেকটা পরিমাণে জল ঢেলেছি। এত মাথাটা যন্ত্রণা করছিল কেন সেটাই বুঝতে পারছিলাম না। আর আজকে যেহেতু মানডে, তো সেই কারণে আজকে মেয়ের স্কুল আছে। বেশ অনেক দিন বন্ধ ছিল ওর স্কুল, তো আজকে থেকে আবার শুরু হয়েছে। তো সেই কারণে আমি দেখো এদিকে খুব তাড়াহুড়ো করে কাজকর্মটা করছি। আর এদিকে দেখো এবার গোপোষণাকে তুলে আমি কিন্তু চলে এসেছি ছাদে ফুল নেওয়ার জন্য। এই কাজগুলি এগিয়ে রাখলে না দুপুরের সেবাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, না হলে ওই একা হাতে পুজোর কাজ করা, সমস্ত কিছু বাচ্চাটাকে নিয়ে করা, সেটা একটুখানি সমস্যাদায়ক হয়ে যায়। আর এদিকে দেখো গতকাল রাত্রে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও সাথে করে নিয়ে এসেছি। আর এই দুখানা ফুলকে দেখে না আমার ঠিক হরগৌরীর মতো লাগছে, মানে মহাদেব এবং মা পার্বতীর মতো লাগছে, তাই না? আর এদিকে দেখো আমার আজকের ফুলের কালেকশন বেশ অনেক রকমের ফুল ফুটেছে। আর এই যে গোপুসোনা মিষ্টি মিষ্টি করে হাসছেন, ওনার সকালের সেবা হয়ে গেছে, এখন উনি আছেন বসে। আর আমি এদিকে সকাল সকাল বাসন মাজতে চলে এসেছি, কারণ আজকে মাসি আসছেন না, গতকাল বলে গেছেন। তো বেশ কয়েকটা বাসন আমার মাজা হয়ে গেছিলো, কিন্তু এই দুখানা বাসনই ছিল, যেটা মানে দুখানা ছিল যেগুলো আর রাত্রিবেলা মাজতে পারিনি, মেয়ে কান্না করছিল সেই কারণে। তো ভাতের হাঁড়িটা একদম ধুয়ে সেটাতে ভাত বসিয়ে দেব, চায়ের সাথে একই সাথে ভাতও হয়ে যাবে, চাও হয়ে যাবে, তাহলে মিঠিকে স্কুলে পাঠাতে বেশ তাড়াতাড়ি হবে। আর দেখবে এই কাজের দিনে না যখন হেল্পিং হ্যান্ড মাসি আসে না, তখন একটুখানি অসুবিধা হয়ে যায়, কিন্তু কি করি বলো, ওদের তো আজকে আসবো না, কালকে আসবো না, আজকে ছুটি কালকে ছুটি, এই করে করে বেশ ভালোই দিন কাটছে, তাই না? আর এদিকে দুজনের জন্য চা নিয়ে নিলাম, সাথে বিস্কিটও নিয়ে নিলাম। এবার চলো দুজনা চাটা খেয়ে নিই, আর চাটা নিয়ে সোজা চলে যাব ওই ঘরে, গিয়ে বসে দুজনা একসাথে চাটা খাবো। আর মিঠিও উঠে পড়েছে, এখন মিঠিকে একটুখানি কিছু দেবো যদি খেতে চায়, না হলে একদম ভাত খেয়েই চলে যাবে। মেয়ে আবার স্কুল থাকলে সকালে কিছু খেতে চায় না, বলে একেবারে ভাত দিয়ে দাও মা, ভাতটা খেয়ে আমি একদম রেডি হয়ে যাব। আর এদিকে ও সকালে খেয়ে যাওয়ার জন্য এবং নিয়েও যাবে এটা কুমড়ো ভাজি করেছি, কুমড়ো ভাজিটা দিয়ে ওকে ভাত মেখে দিয়ে দেব। আর আমার মেয়েকে না ওই ভাত শুধু ভাত দিলে খাবে না, মানে তরকারিটা আলাদা করে দিলে খাবে না, তাকে কিন্তু আমার মেখেই দিতে হয়, রেডি করে একদম দিতে হয়। আর ভাতটা মেখে একটা চামিচ দিয়ে দিই, এটা দিয়েও খেয়ে নেয়। আর তোমরা এই জিনিসটাকে কেউ চিনেছ? এটা হচ্ছে আমাদের ত্রিপুরীদের খাবার, আদিবাসীদের খাবার। এটা হচ্ছে তোমার বাঁশের কোড়ল, তো এটা দিয়ে আজকে গোদক বানাবো। আর এদিকে দেখো তোমার রান্না করছিলাম মিঠির জন্য এক পিস মাছ। ওর পাপা আবার ভীষণ রাগ হয় ও যদি মাছ না খেয়ে যায়, তো সেই কারণে ওর জন্য মাছটাকে পেঁয়াজ দিয়ে এরকম টেলে একটা ঝোল করে দিচ্ছি। এটা খেয়ে মেয়ে চলে যাবে এটা দিয়ে ভাত খেয়ে। আর এদিকে দেখো ঝোলটা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নিলাম। আমার মাও কিন্তু ঠিক আমাকে এরকম ঝোলই করে দিত, তবে মা আমাকে মাছটা ভেজে দিত, কিন্তু আমি তাড়াহুড়োর কারণে না আজকে মাছটা কাঁচাই দিয়েছি। আর এদিকে দেখো এবং বাঁশকরুলটা আলুর সাথে একই সাথে একটুখানি আগে সেদ্ধ করে নেব, কুকারে দিয়ে 4-5খানা সিটি দিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব, দিয়ে দিচ্ছি নুন। এবার এটা সেদ্ধ হয়ে গেলে তারপরেতে পেঁয়াজ রসুন এবং শুটকি মাছটা দেব। আর এটা খেতে আমার এত ভীষণ ভালো লাগে। আর আজকে মা আসছেন, তো সেই কারণে মা এবং আমি দুজনাই খাবো। আর এটা আমি মিঠি বা মিঠির পাপা বা আমার বোন কেউই খেতে চায় না। আর এই ধরনের তরকারি না একজন পার্টনার সাথে না পেলে কিন্তু খাওয়া যায় না, কারণ অল্প করে তো আর রান্না করা যায় না, সে কারণে। আর এদিকে দেখো মিঠিকে আমি একটুখানি ভাত মেখে দিয়ে দিলাম, ওই যে বললাম তাকে মেখে না দিলে সে খেতে চায় না। আর একটা চামচ দিয়ে দিয়েছি, সেটা দিয়ে খেয়ে নেবে। আর এদিকে দেখো ওর জন্য ভাত নিয়ে নিয়েছে। আসলে কি বলো তো, এই কাজের সময় না যখন আসলে সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু লুক রেখেছি নিজের একটুখানি কাজটা কম করার জন্য,
জন্য, কারণ আমার সংসারে প্রচুর পরিমাণে কাজ, যেটা বাইরে থেকে কেউ আন্দাজাও করতে পারে না, ধারণাও লাগাতে পারে না। আর সেই জায়গাতে যখন আজকে আসবো না, কালকে আসবো না সেটা করে, তখন একদমই ভালো লাগে না। কিন্তু তারপরেও ছাড়তে পারি না, কারণ ওনার একটা খুব ভালো স্বভাব কী জানো তো, উনি একদম বলে কয়ে যায় যে আজকে আসতে পারবো না, কালকে আসতে পারবো না। আর যদি নাও বলতে পারে তাহলে ভোরবেলা বা রাত্রিবেলা হলেও বলে দেয় যে আমি কালকে আসতে পারছি না। তো সেই কারণে ওনাকে আমি আর ছাড়তে চাইছি না। তবে বেশি দিন এরকমভাবে চলবে না, যদি দেখি এত বন্ধ দেয় তাহলে আমি ছাড়তে বাধ্য হব। কারণ লোক রাখে লোকে সুবিধের জন্য, এত যদি অসুবিধা করে কাজ করতে হয় তাহলে তো হয়েই গেল। কারণ দুখানা বাচ্চা নিয়ে সকালবেলা আমার ভীষণ পরিমাণে অসুবিধা হয়, এত বাসনপত্র মাজা বা ঘর দোর মোছা আমি পারি না, সে কারণেই লোক রাখা। এবার লোকে যদি সে সমস্ত কথা না বোঝে তাহলে নিজের কাজ নিজেই করবো বাবা, লোক ফোক ছেড়ে দেবো, সেটাই মনে হয় বেটার হবে। আর এদিকে দেখো মাছের ঝোলটা শুধুমাত্র আজকে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। মিঠির বাবা বলছিল একটু ঝাল ঝাল করে রান্না করতে, সে কারণেই করেছি। আর যেহেতু ও এই সমস্ত কিছুই খাবে না, তো সেই কারণে এভাবেই রান্না করতে হয়েছে আমাকে। ও যেরকমভাবে ভালোবাসে সেরকমভাবে মাছের ঝোলটাকে করেছি। আর এদিকে দেখো এই বাঁশের কোরুলের গোদকটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। খেতেও ভীষণ দারুণ হয়েছে, তোমরা যারা পছন্দ করো না তারা প্লিজ একবার খেয়ে দেখো। আর আমরা যারা ত্রিপুরায় আছি তারা কিন্তু ত্রিপুরার এই জিনিসটা একবার হলেও খেয়েছি, তাই না? আর বাঁশকরুলটা বিশেষ করে চিকেন দিয়ে খেতেও ভালো লাগে। একদিন আমি চিকেন দিয়েও রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে চলে এসেছি, এবার বিছানাটাকে একটু ঝাড় দিয়ে দেব। এদিকে সোনার জামাটা বিছানায় রয়েছে, সেটা একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি, এটাও রাত্রে পরে ঘুমায় যেহেতু এসি চলে ঘরে, সে কারণে। আর এদিকে দেখো আমি বিছানাটা টান টান করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপর ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো। সারাদিনে প্রচুর কাজ। বড় মেয়েটা স্কুলে চলে গেছে, কিন্তু ছোটোটাকে নিয়ে তো অনেক কাজ আছে, তাই না? ওরও স্নান আছে, নিজের খাওয়া দাওয়া আছে, সমস্ত কিছুই আছে। আর এদিকে দেখো আমার মা চলে এসেছে, বোন চলে এসেছে, ওদের সাথে একটুখানি কথা বলছিলাম। বোন আবার বাড়ি চলে যাবে বিকেলবেলা, আর মা থাকবেন, যেহেতু আগামীকাল আমার ছোট মেয়ের 3rd ভ্যাকসিন, মানে 3.5 মাসের ভ্যাকসিনটা ও 4 মাসে পাচ্ছে। ও যেহেতু 15 দিন পিছিয়ে পিছিয়ে ভ্যাকসিন নিচ্ছে, তো সেই কারণে 3.5 মাসেরটাও 4 মাসে পাচ্ছে। তো আগামীকাল ওর 3.5 মাসের ভ্যাকসিনটা পড়েছে, সেই কারণে মা এখানে থাকবেন বেশ কয়েকদিন। কারণ ভ্যাকসিন দিলে না ওর ভীষণ ভীষণ কষ্ট হয়। আর সত্যি কথা বলতে কি জানো তো, ওর ভ্যাকসিন দেওয়া দেখলে, ভ্যাকসিনের পর যে ওর রিয়াকশানগুলো হয় সেগুলি একটুখানি অসুবিধাদায়কই হয় আমাদের। আর এদিকে দেখো এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে একই সাথে মুছে নেবো। আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তারপর পুজো দেব, স্নান করব, ছোট মেয়েটাকে স্নান করাবো, অনেক কিছু আছে বাবা, অনেক কাজ অনেক কাজ। ওই যে বললাম, হ্যাঁ আমার এই যে স্কুল যখন মিঠি শুরু হয়ে যায় তখন এক দণ্ডও বসার সময় নেই, কিন্তু তারপরেও দুটো বাচ্চাকে মেনটেন করে ঠিক আমি এইভাবেই আমার সংসারটাকে গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলতে গেলে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থেকে যাদের অভ্যাস না, তারা ওই মানে একদম নোংরার মধ্যে থাকতে পারবে না, আর এত অগোছালোভাবেও থাকতে পারবে না, যেটা আমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন মানে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমি কখনোই অগোছালোভাবে আমি থাকতে পারবো না। আর এদিকে দেখো খাটের নিচটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ মাসি তো কখনোই এগুলা মুছেন না, বললেও মুছেন না, তাই আমি বলাই ছেড়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, আমি ওই বলে কয়ে কাউকে দিয়ে কাজ করাবো, সেটা না আমার দ্বারা হয় না। তো এই ঘরটা মুছে নিয়েছি, এবার দেখো সামনের ঘরে চলে গেছি, সামনের ঘরটাও মুছে নিচ্ছি। আর যেটা বলতে চেয়েছিলাম, অনেকে আবার বলতে পারো যে হেল্পিং হ্যান্ড মাসি 2 দিন ছুটি নিলে তোমার এত অসুবিধা হয়। শুনো, 2 দিন ছুটি নিলে অসুবিধা নয়, উনি মনে হয় মাসে 6 থেকে 7 দিনের মতো ছুটি নেয় সময়ে। আর সত্যি কথা বলতে কি, আগে আমার এতটা অসুবিধা হতো না, প্রেগনেন্সির সময় আস্তে ধীরে সমস্ত কিছুটাই করার চেষ্টা করেছি, কিন্তু এখন এই দুটাকে নিয়ে না আমার অনেক বেশি অসুবিধা হয়ে যায়। সত্যি বলতে গেলে অনেকটা পরিশ্রম পড়ে যায়, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি ওদেরকে সমস্ত কিছু ঠিকঠাক রেখে। আর তারপরে কি হয় জানো তো, নিজের জন্যই আর সেরকম কোনো সময় পাই না, বা নিজের জন্য নিজের যত্নই ভুলে গেছি বলতে পারো। আর এদিকে দেখো তোমার গোপোষণার পুজো হয়ে গেছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য গোপোষণার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি।
আর একটা জিনিস দেখবে, ভগবান কিন্তু সব কিছু বোঝে, তাই না? মানুষ এমন একটা প্রাণী যারা কিছুই বোঝে না, যাদেরকে তুমি যতই করো না কেন তারা কিন্তু বোঝে না, কিন্তু ভগবান বোঝে। ভগবান বোঝে বলেই আমরা বেঁচে আছি, তাই না? আর এদিকে দেখো আমার রান্না আজকের এইটুকুই, ওই যে মাছের ঝোল করেছি, মাছের শুকনো করেছি বলতে গেলে, আর ওই যে বাঁশকরুলের গোদক করেছি, আর ছিল মাছের মাথা দিয়ে তোমার কচু শাক। আর এদিকে আমার এই জিনিসটা এত ভালো লেগেছিল যে আমার মেয়ে কি সুন্দর নিশ্চিন্তে ওর মিমনির কোলে ঘুমাচ্ছিল, মানে এটা আমার বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে সন্ধেবেলা, আমি চা বসিয়ে দিয়েছি, একই সাথে কিন্তু সন্ধেবেলা একটুখানি রাতে একটুখানি ভাত লাগবে, তো চাটা খেয়ে আমি সোনাকে মার কাছে রেখে রান্নাঘরেও বেশ কয়েকটা কাজ আছে, আগামীকালের জন্য কয়েকটা সবজি টবজি কাটাকাটি আছে, সেটাও করব, সমস্ত কিছু করব, এই তো। আর এদিকে দেখো টিচারের জন্য দিয়ে দিয়েছি চা, আর নিমকি ছিল, নিমকি দিয়ে দিয়েছি। আর আমার এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে কিছু বাসন আমি ধুয়ে দিয়েছিলাম বিকেলবেলা, না আমি না, এগুলি মা ধুয়ে দিয়েছিল। মা এসে অনেকটা কাজ করেছে জানো তো, মায়েদের হচ্ছে যত জ্বালা, তাই না? নিজের ঘরে তো করে করে তারপর মেয়ের সংসারেও করতে হয়, কারণ মেয়ের সংসারে করার সেরকম কেউই নেই। তো সেই কারণে নিজের, আর মা মেয়ের কষ্টটা যতটুকু বুঝবে সেটা কিন্তু অন্য কেউ বুঝবে না, সেটা স্বাভাবিক। আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি কাঁকরোল, আর কাঁকরোলটাকে কালকে কালিয়া বানাবো যদি পারি, তাহলে তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। এই কাঁকরোলের কালিয়াটা কিন্তু বর ভীষণ পছন্দ করে, যদিও বা সে কাঁকরোল পছন্দ করে না, কিন্তু এই কালিয়াটা রান্না করলে সে খায়, না করে না। আর যেহেতু আমি দানাটা ফেলে দিই, দানাটা তো ওর দাঁতে পড়ে না, তাতে ওর সুবিধে হয় খেতে, ও যে কোনো জিনিসের দানাটা একদমই পছন্দ করে না। পাকা পটলের দানাও পছন্দ করে না, ওই তোমার কাঁকরোলের দানা তো একদমই পছন্দ করে না। তো আজকে কী কী কেটে রেখেছি জানো তো, সন্ধেবেলা ওই তোমার কেটে রেখেছি একটুখানি চাল কুমড়ো, একদম কচি চাল কুমড়োটা ছিল, সেটাকে পুরোটাকেই কেটে নিয়েছি কালকে ভাজা করার জন্য, আর কাঁকরোলটাকেও কেটেছি। এই তো এখন এগুলাকে ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর ওই লবণের কৌটোটাতে একটুখানি লবণ ভরে নেব, কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে, লবণটা ভরে নিচ্ছি। লবণটা ভরে তারপর আজকের মতো এটা জারটাকে জায়গাতে রেখে দেবো। আর আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। তো ততক্ষণের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে আমার পাশে থেকো, একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো আজকের মতো টাটা।